উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে ফ্রান্সে অনেক দিন ধরে আলোচনা চলছিল। বিশেষ করে গাজায় ইসরায়েল হামাস সংঘাতের প্রেক্ষিতে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব এবং ইহুদি বিদ্বেষ দেখা গেছে। এই কারণে ম্যাচটি আয়োজনের বিষয়টি শুরু থেকেই বাড়তি সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছিল। 14 নভেম্বর প্যারিসের স্টেড দে ফ্রান্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়, কারণ এর আগের সপ্তাহে আমস্টারডামে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এদিন প্যারিসে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন, যা ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের প্রতিবাদ এবং চলমান গাজা সংঘাতের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য আয়োজিত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা পতাকা, প্ল্যাকার্ড এবং আমরা গণহত্যাকারীদের সঙ্গে খেলি না লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আমরা সবাই গাজার সন্তান এবং ভিভা প্যালেস্টিনা সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার রাতে ফ্রান্স এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত 4000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। ম্যাচটি শুরু হয় ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালীন দর্শকদের দুয়ধ্বনি দিয়ে। এরপর কিক অফের পর এই ইভেন্টে দর্শকদের মধ্যে একটি সংঘর্ষ ঘটে। নিরাপত্তা রক্ষীরা দ্রুতই কয়েকজন মানুষের মধ্যে হওয়া এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন, যদিও পুলিশ বাহিনী হস্তক্ষেপ করার জন্য প্রস্তুত ছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও এবং প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে এই ম্যাচে উপস্থিত ছিলেন, যেখানে বৈষম্য এবং ইহুদি বিরোধিতার প্রতি অসহিংসতা প্রদর্শন করা হয়। ম্যাচটি কোনো ফলাফল ছাড়াই শেষ হয়, কারণ উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। এর আগে আমস্টারডামে মাকাবি তেল আবিব এবং আয়েক্সার মধ্যে ইউরোপা লিগ ম্যাচের আগে এবং পরে ইসরায়েলি ফুটবল ভক্ত এবং কথিত প্রো প্যালেস্টাইন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে 10 জন ইসরায়েলি আহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ইহুদি বিরোধী হামলা বলে নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে নেদারল্যান্ডসে উদ্ধার ফ্লাইট পাঠান। তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিদেশি ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এদিকে ইসরায়েলি সমর্থকদের আরব বিরোধী স্লোগান এবং আমস্টারডামের সহিংসতায় উস্কানির অভিযোগ ওঠে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে নিন্দা জানিয়ে ফিলিস্তিনি পতাকার উপর হামলার অভিযোগ তোলে এবং ঘটনাগুলোর তদন্ত দাবি করে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।